সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। আপনার মুখ থেকে কি কখনো এমন গন্ধ বের হয় যাতে আপনি নিজেই অস্বস্তি বোধ করেন? সকালে ঘুম থেকে উঠেই মুখে তেতো স্বাদ লাগে, কিংবা কারো সঙ্গে কথা বলার সময় আত্মবিশ্বাস কমে যায়? আজ আমরা সরাসরি বুঝে নেব মুখের দুর্গন্ধ কেন হয়, কখন এটা স্বাভাবিক, আর কখন একটু গুরুত্ব দেওয়া দরকার। এই স্ক্রিপ্টটি ডাক্তার শ্রেয়াসী চ্যাটার্জি দ্বারা লিখিত ও রিভিউ করা হয়েছে। এবার চলুন সরাসরি মূল কারণগুলো বুঝে নিই। সকালের মুখের দুর্গন্ধ। সকালে ঘুম থেকে উঠেই মুখে দুর্গন্ধ হওয়া একদম স্বাভাবিক। রাতে যখন আমরা ঘুমাই তখন লালা কম তৈরি হয়। লালা আমাদের মুখের প্রাকৃতিক পরিষ্কারক। যখন লালা কমে যায় তখন ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়া মুখে জমে থাকা খাবারের কণা এবং মৃত কোষ ভেঙে দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি করে। আপনি ব্রাশ করলেই বা কিছু খাওয়া দাওয়া শুরু করলেই লালা আবার বাড়ে আর গন্ধ কমে যায়। যদি দুর্গন্ধ শুধু সকালেই সীমাবদ্ধ থাকে তবে সাধারণত চিন্তার কিছু নেই। মুখ শুকিয়ে যাওয়া, জেরোস্টমিয়া। মুখ শুকিয়ে গেলে দুর্গন্ধের সমস্যা বাড়তে পারে। লালা কমে গেলে মুখের স্বাভাবিক পরিষ্কার প্রক্রিয়া ব্যাহত হয়। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। শরীরে পানির অভাব, কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, ডাইইউরেটিক বা অন্য কিছু ওষুধ, কিছু অসুখ যেমন সজোগ্রেম সিন্ড্রোম, মাথা ও ঘাড়ে রেডিওথেরাপির পর। যদি বারবার মুখ শুকিয়ে যায় তাহলে বেশি করে পানি পান করুন, সুগার ফ্রি চুইংগাম চেবোতে পারেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। খাদ্য ও ওষুধের প্রভাব। রসুন, পেঁয়াজ, ঝাল খাবার, অ্যালকোহল এগুলো মুখের দুর্গন্ধের খুব সাধারণ কারণ। এগুলোর রাসায়নিক উপাদান রক্তে মিশে ফুসফুসের মাধ্যমে শ্বাসের সঙ্গে বের হয়। তাই ব্রাশ করার পরেও গন্ধ কিছু সময় থাকতে পারে। তবে এটি অস্থায়ী, কিছু সময় পর নিজে থেকেই চলে যায়। যদি কোনো ওষুধের কারণে দুর্গন্ধ হচ্ছে বলে সন্দেহ হয়, নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না, আগে ডাক্তারের সঙ্গে কথা বলুন। ধূমপান। ধূমপায়ীদের নিঃশ্বাসে তামাকের গন্ধ সহজেই বোঝা যায়। শুধু দুর্গন্ধই নয়, ধূমপান মাড়ির রোগের ঝুঁকিও বাড়ায়। আর মাড়ির রোগ দীর্ঘস্থায়ী মুখের দুর্গন্ধের বড় কারণ। এর একমাত্র স্থায়ী সমাধান ধূমপান ছাড়া। ডায়েটিং ও উপবাস। হঠাৎ করে খুব কম খাওয়া বা কম কার্বোহাইড্রেটযুক্ত ডায়েট করলে শ্বাসে হালকা মিষ্টি বা ফলের মতো গন্ধ আসতে পারে। শরীর যখন শক্তির জন্য চর্বি ভাঙে তখন কিটোন নামের রাসায়নিক তৈরি হয়। এই কিটোন শ্বাসের সঙ্গে বের হয়ে বিশেষ ধরনের গন্ধ তৈরি করে। এটা সাধারণত বিপজ্জনক নয়, তবে দুর্গন্ধের কারণ হতে পারে। মেডিকেল কারণ। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্গন্ধের উৎস মুখের ভেতরেই, কিন্তু কিছু শারীরিক কারণও থাকতে পারে। নাকে পলিপ বা কোনো কিছু আটকে থাকা, সাইনাস সংক্রমণ, টনসিলের সংক্রমণ বা টনসিল স্টোন, দাঁতে ফোড়া, ফুসফুসের সংক্রমণ, অ্যাসিড রিফ্লাক্স, নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস যেখানে শ্বাসে মিষ্টি গন্ধ আসতে পারে, গুরুতর কিডনি বা লিভারের সমস্যা। তবে মনে রাখবেন, এসব ক্ষেত্রে সাধারণত শুধু দুর্গন্ধই নয়, অন্য উপসর্গও থাকে, যেমন জ্বর, ব্যথা, কাশি, নাক বন্ধ থাকা বা অত্যধিক ক্লান্তি। যদি শুধুই দুর্গন্ধ থাকে এবং অন্য কোনো সমস্যা না থাকে তাহলে কারণ প্রায়ই মুখের ভেতরেই। ব্যাকটেরিয়ার কারণে মুখের দুর্গন্ধ, হ্যালিটোসিস। সবচেয়ে সাধারণ কারণ মুখে ব্যাকটেরিয়ার জমা। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে বা প্লাক ও টার্টার জমলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে থাকে। মাড়ি ফুলে যাওয়া, রক্তপাত বা সংক্রমণ দুর্গন্ধ বাড়ায়। জিভের পেছনের অংশেও অনেক সময় সাদা স্তর জমে, সেখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, তাই জিভ পরিষ্কার করা খুবই জরুরি। টনসিল স্টোন থাকলেও দুর্গন্ধ হতে পারে। কি করবেন? দিনে অন্তত দুবার ফ্লুরাইড টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। প্রতিদিন ফ্লস ব্যবহার করুন। জিভ পরিষ্কার করুন। ডেন্টার বা রিটেইনার থাকলে প্রতিদিন পরিষ্কার করুন। পর্যাপ্ত পানি পান করুন। ৩-৪ মাস অন্তর টুথব্রাশ বদলান। বছরে অন্তত দুবার ডেন্টিস্ট দেখান। এবার সংক্ষেপে বলি, সকালের দুর্গন্ধ স্বাভাবিক। মুখ শুকিয়ে যাওয়া, ধূমপান, খাদ্যের প্রভাব এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এগুলোই সবচেয়ে সাধারণ কারণ। গুরুতর শারীরিক কারণ তুলনামূলকভাবে কম এবং সাধারণত অন্য উপসর্গসহ দেখা যায়। সঠিক ওরাল হাইজিন মেনে চললে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন, লজ্জা পাবেন না, এটা খুবই সাধারণ এবং সঠিক যত্নে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব। এই স্ক্রিপ্টটি ডাক্তার শ্রেয়াসী চ্যাটার্জি দ্বারা লিখিত ও রিভিউ করা হয়েছে। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতা হলো সুস্থতার প্রথম ধাপ।